আগে আশা অডিওর হাত ধরে উমা এলো বাপের বাড়িতে গান চলে এসেছে। আর এবার আমরা কথা বলে নেব এই গানের গায়ক গায়িকাদের সাথে। পুজোর সময় এই গানগুলো আমাদের না হলে একটা কীরকম লাগে আর কি, মানে যেটা আমি একটা পোস্টে রিসেন্টলি লিখেছিলাম যে আমরা গান গাই, গানেই পুজো, গানেই আনন্দ, সুখ, শান্তি, প্রতিবাদ, ধর্ম সবটা। তাই গানেই পুজো। তো ট্রেন্ডিং কতটা হবে সেটা তো আপনারা ডিসাইড করবেন, বাট আমরা আমাদের মতো ভালো করে একটা কাজ করার চেষ্টা করছি। এক্স্যাক্টলি উজ্জয়িনী যা বললো, পুজোর মানে পুজোর গানের একটা গন্ধ আমাদের মানে ছোটোবেলা থেকেই দেখে এসছে। আমরা যখন বড় হয়েছি তখন আমরা অনেক শিল্পীর গান শুনে বড় হয়েছি, তখন থেকেই আমাদের মনের মধ্যে ছিল যে আমরাও নিজেদের গান করব, পুজোর গান হবে। এই যে গানটা সেটা একটু ডিফারেন্ট এই কারণে, দেখো এতদিন ধরে আমি আশা অডিওর সঙ্গে দীর্ঘদিনের আমার সম্পর্ক। আমার প্রথম অ্যালবাম 2010-এ বেরোয় আশা অডিও থেকে, বহু বছর ধরে। তো সেইখানে সিঙ্গল অ্যালবাম, মানে অ্যালবাম বলতে 10খানা গান করেছি। কিন্তু এখন যেহেতু গান রিলিজ হওয়ার ব্যাপারটাও অনেক পরিবর্তন হয়েছে, একটি গানই আমরা সবাই মিলে গিয়েছি, কিন্তু গানটা এত সুন্দর করে বাঁধা হয়েছে। গানটার মধ্যে সৈকত লিখেছে, চ্যাটার্জি আর আমাদের শোভন সুর করেছে, এবং খুব কন্টেম্পোরারি মিউজিক, খুব সুন্দর সঙ্গীতায়োজন, অপূর্ব ভাবে আর কি গানটার ভিডিও করা হয়েছে। ভিডিওটা খুব সুন্দর, গর্জাস হয়েছে। আমার মনে হয় যারা শুনবেন, যারা দেখবেন, তারা এই গানটা খুব এনজয় করবেন এবং এই গানটা খুব রিলেট করতে পারবেন পুজোর সাথে। পুজোর যে আনন্দ পুরোটাই এই গানটার মধ্যে ছড়িয়ে রয়েছে। আমার মনে হয় আশা অডিওর একটা খুব সুন্দর প্রয়াস এটা, এবং মানুষের কাছে এই গানটা পৌঁছতে সবথেকে বেশি আনন্দ হবে আমার। খুব ভালো লাগছে, কারণ পুজো মানেই নতুন জামা, যেরকম সেরকম নতুন গান। উমা এলো বাপের বাড়িতে আসলে কি হয়, মানে মা দুর্গা যদিও অসুর বিনাশিনী, একটা অন্যরকম কিন্তু যেহেতু তিনি প্রতি বছর বাপের বাড়িতে আসেন, সেই জন্য আমরা তার একটা ওই বাড়ির মেয়ের রূপ দিই। তো সেই জন্য উমা এবং খুব কাছের কেউ, সেই হিসেবে গানটা বানানো। খুবই ভালো লাগছে, মানে আমি এই প্রজেক্টের একটা পার্ট হতে পেরেছি। আমি আশা অডিওর কাছে এবং এন্টায়ার টিমের কাছে আমি চিরকৃতজ্ঞ, আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে। আর সত্যি আমাদের এখন যা পারিপার্শ্বিক পরিস্থিতি, আমাদের মানে এখনও যাই হোক আমরা ঠিকভাবে সেরে উঠিনি পুরোটা। তো হয়তো সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং সবাই এইভাবেই কাজে ফিরবে। পুজো আসছে, পুজো মানে শুধু নতুন জামা কাপড় বা নতুন গান বা কি বলবো, নতুন খাওয়া, মানে কি বলবো, অনেক খাওয়া দাওয়া, এটা তো না। পুজো মানে অনেকগুলো মানুষের পেট, রুজি রোজগার। আমরা সবাই এই পেটের জন্যই দৌড়ই, প্রত্যেকটা মানুষ। তো কাজ খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমরা দুটো লকডাউন ফেস করে 2024-এ দাঁড়িয়ে আছি। প্রথম দিন থেকে যতবার বলার সুযোগ পেয়েছি এটাই বলে আসছি যে মানুষ কাজকে ইম্পর্টেন্স দিক, কাজের মধ্যে থাকুক, নিজেকে বিজি রাখুক। আর কি বলবো, আমরা সবাই চাই যে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো হয়ে যাক, ঠিক হয়ে যাক, এবং তার সাথে সাথে মানুষ কাজের মধ্যেও থাকুক। কাজটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই কাজটাও সেরকম একটা এক্সাম্পল বলতে পারি যে এই কাজের সঙ্গে যতগুলো মানুষ, শুধু আমরা গেয়েছি বা আমরা ফিচার হয়েছি এই গানে তা না, এই প্রজেক্টটার সাথে অনেক কটা মানুষ ইনভলভড, যারা ক্যামেরা পার্সন, যারা লাইট পার্সন, যারা যতগুলো টেকনিশিয়ান ছিল, আমরা সবাই মিলে এই কাজটা করেছি। তো পুজোর যে মানে কী বলবো, ছোটোবেলা থেকে এটা একটা আলাদাই কি ভালো লাগা, নস্টালজিয়া যাই বলো আর কি, এটা একটা গ্রেট ফিলিং যে পুজোর সময় নতুন গান আসে। তো আমাদেরও নতুন গান আসছে, আর আমার সত্যি খুব ভালো লাগছে যে আমার নিজের গান, যেটা আমার নিজের গান, যেই গানের পার্ট হতে পেরেছি আমি, সেই গানের হয়ে আমি বাইট দিচ্ছি, আমি কিছু বলছি, আমি বলার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে অনেকটা বড় পাওনা। আর তোমাদের সবার আশীর্বাদ, ভালোবাসা কাম্য। উমা এলো বাপের বাড়িতে আমার মনে হয় এটা একটা মজার গান, এবং এই গানটা একটা বাড়ির পুজো হলে যে মাহল হয়, সেই অ্যাটমসফিয়ার, সেই মাহলের আমরা শ্যুট করেছি। সবাই হই হুল্লোড় করে অনেক আনন্দ মজা করে শ্যুট করেছি। আই হোপ তোমাদের সবার এই গানটা খুব ভালো লাগবে। আর ব্যাস ভালো লাগলেই ভালো। মোস্ট কী বলবো, মোস্ট ইম্পর্টেন্টলি সবাই আনন্দে থাকুক, খুশিতে থাকুক, সবাইকে ভালো রাখুক, একে অপরের পরিপূরক হয়ে থাকুক। আর আমাদের সবার প্রতি সবার যেন মিউচুয়াল রেসপেক্ট, ভালোবাসা যেন সবসময় এই জায়গাটাতে থাকে। ব্যাস আর কি, সব ভালো। পুজো সবার খুব ভালো কাটুক। সবাইকে আগাম শারদীয়ার
আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, গুরুজনদের প্রণাম। থ্যাংক ইউ। পুজোর গান মানে তো প্রচণ্ড নস্টালজিয়া, পুজোর গান মানে আমরা একদম পুরনো কলকাতায় প্রায় ফিরে যাওয়ার মতো হয়ে যায়। তো এটা একটু স্পেশাল, কারণ এটা ইন্ডিভিজুয়াল পুজোর গান না, এটা হচ্ছে সব বন্ধুদের সাথে মিলে একটা হই হই করে পুজোর গান, যেটা আশা অডিওর থেকে রিলিজ করছে উমা এলো বাপের বাড়িতে। তো এটাকে নিয়ে খুব খুব এক্সাইটেড আমরা। আর এই যে গানের সাথে সাথে তো ভিডিওতে তোমাকে ডান্স করতেও দেখা গেছে, এটা নিয়ে কি? এই কথা বলতে আমি রাজি না একদম, আমি কি বলবো। আমাকে এই অপেক্ষা, এই আশা অডিও আমাকে মানে কিছু না বলে জোর করে ডান্স করিয়েছে। ওখানে গিয়ে বলছে আমাকে ডান্স করতে হবে, কোরিওগ্রাফার এসে আমাকে অনেক কনভিন্স করে আমাকে ডান্স করিয়েছে। আমি জীবনেও ডান্স করিনি, আমি প্রথম 1 ঘন্টা রাজি হয়নি, মানে সিরিয়াসলি অনেস্টলি স্পিকিং ওরা অনেক কষ্ট করে রাজি করিয়েছে। এমন তো না যে ডান্স করতে পারি না, কিন্তু গানে কোনো দিন যে ডান্স করবো ভাবিনি কোনো দিন। তো খুব অ্যামেচারিস একটা ডান্স করতে হবে, সহ্য করে নিও। মনে করুন নিজের ছেলে বা ভাই যাই মনে দাদা যে ডান্স করছে, বাড়ির পুজো হলে যা হয় আর কি। আমি ঢাকও বাজিয়েছি, ডান্সও করেছি। তো যাই হোক, একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আর কি। আমি আনন্দর থেকে বেশি টেনশনে ছিলাম, বিকজ আমি যখন শ্যুটটা করেছি তখন একটা মারাত্মক লাং ইনফেকশনে ভুগছিলাম। কাজে ধূপ ধুনো এসবে আমার প্রচণ্ড একটা অ্যালার্জি ট্রিগার হচ্ছিল। কিন্তু যেটা এনজয় করেছি, যেটা বারে বারে এনজয় করি, সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েশনটা, যে সবাই একসাথে হতে পারা একটা কিছু করার জন্য, একটা মোটিভ নিয়ে, একটা মানে কি বলবো, একটা এজেন্ডা নিয়ে, সেইটা আমাকে খুব সবসময় ইন্ট্রিগ করে আর কি। সেটা খুব ভালো লাগে। আর অপেক্ষার সাথে এত সুন্দর একটা কাজ, এত সুন্দর গোছানো হয়েছে পুরো ভিডিওটা। শর্মিষ্ঠা খুব ভালো করেছে, হুইজ দ্য ডিরেক্টর অফ দ্য ভিডিও। সো টিমকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। সো লুকিং ফরওয়ার্ড টু দ্য রিলিজ অ্যাকচুয়ালি। না, ডান্সটা আসলে আমাকে বলা হয়নি, ওখানে গিয়ে এটা সারপ্রাইজ ছিল। কিন্তু অপেক্ষার সাথে এতই মানে ভালো সম্পর্ক যে অপেক্ষা আমাকে দিয়ে নাচও করিয়ে দিয়েছে আর কি। আর যেই লাল শাড়িটা পরে আমরা মানে সবাই আমরা মেয়েরা লাল শাড়ি পরে করেছিলাম, এটাও হচ্ছে যে একটা মানে লাল ইজ ওয়ান অফ মাই ফেভারিট কালার্স। আর এটা উৎসবের রং, একটা অনুষ্ঠানের রং। আমার মনে হয় সবাইকেই খুব মিষ্টি লাগছিল, এটাই। আর এতগুলো মানুষের সাথে গান গেয়েছো, আনন্দ করেছো, পুরো পুজোর ভাইব। তো পুজোর দিনের থেকে কি আলাদা কিছু ছিল, না পুজোই মনে হয়েছে? না, ওখানে গিয়ে শুটিংয়ের ফ্লোরে মনে হয়েছে একদমই পুজোর, মানে একদম উঠোনে যেরকম পুজো হয়, পুরনো বাড়ির পুজো যেরকম হয়, সাবেকি পুজো যেরকম হয়, সেরকম একদম একটা ভাইব পেয়েছিলাম। আর অবভিয়াসলি পুজো মানে বন্ধুত্ব, পুজো মানে বন্ধুদের সাথে সময় কাটানো। তো উজ্জয়িনী ছিল, স্নিগ্ধ ছিল, মেঘলা ছিল, শোভন ছিল, মানে তাদের সাথে খুব ভালো সময় কাটিয়েছি। কোনোদিনও কোনো ভিডিওতে নাচিনি, এই প্রথমবার জোর করে নাচানো হয়েছে আর কি, ভাসানো হয়েছে। তো তার জন্য অপেক্ষার ডেফিনেটলি ক্রেডিট আছে, এবং অপেক্ষার জন্যই এই যে এতগুলো মাথা, মানে অনেকে রয়েছে এই ভিডিওটাতে। ধরো মানে পুরো প্রজেক্টটার সাথে মনোময়দা, স্নিগ্ধদা, শোভনদা, উজ্জয়িনী দি, প্রস্মিতা দি, তো এই সবাইকে একত্রিত করে একটা কাজ করা, এটা একটা কম ঝক্কির ব্যাপার নয়। তো এবং যথেষ্ট প্রফেশনাল একটা কাজ হয়েছে। তো ওভারঅল আমার খুব ভালো লাগছে।